আমাদের অভিজ্ঞতা হয়েছে 2014 থেকে যারা স্লোগান দিয়েছিলেন अच्छे दिन आने वाली है, মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে 93 টাকা কিলো প্রতি যে সরষা তেল 2014 সালে মানুষ কিন্তু এখন 180 টাকায় কিনতে হচ্ছে। 57 টাকার ডিজেল 93 টাকায় কিনতে হচ্ছে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস দুগুণ তিনগুণ করে মূল্য বৃদ্ধি হয়েছে। মানুষের জীবন নাভিশ্বাস। প্রতি বছর 2 কোটি বেকারের কর্মসংস্থান ভাঁওতা, কাজ নেই। ব্যাংক, বিমা, রাষ্ট্রায়ত্ত কারখানা প্রতিনিয়ত বেসরকারীকরণ করার প্রচেষ্টা গ্রহণ করছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিনিয়ত বিভাজনের রাজনীতি। ভোট এলে পুলওয়ামা, ভোট এলে বালাকোট, আবার গতকাল আপনারা দেখেছেন সিএ লাগু হয়েছে। বৈচিত্র্যের মধ্যে ভারতবর্ষের ঐক্য, আমাদের দেশে অখণ্ডতা, মানুষের মধ্যে যে মিলন, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন হেতায় আর্য হেতায় অনার্য হেতায় দ্রাবিড় চীন, সকুন্দল পাঠান মোগল এক দেহলোর লীন। আজকে সারা দেশে কে কি খাবে, কে কি পরবে ঠিক করে দিচ্ছে একটা সরকার। মানুষে মানুষে হিংসা রাজনীতি, ধর্মে ধর্মে বিভাজনের রাজনীতি। বামপন্থীরা ছাড়া রুখে দাঁড়ানোর কেউ নেই। সারা দেশে লড়াই করছে বামপন্থীরা। যখন এনআরসি সিএ 4 বছর আগে লাগু করবার চেষ্টা করেছিল, তখন সারা দেশ জুড়ে বামপন্থীরা যে লড়াই করছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্ররা বেরিয়ে স্লোগান দিয়েছিল দম হ্যায় কিতনা দমন মে তেরে দেখ লিয়া হ্যায় দেখেঙ্গে। আবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্লোগান উঠেছিল सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजू ए कातिल में। লড়তে হবে আমাদের। একদিকে কেন্দ্রে বিজেপি সরকার আর রাজ্যে তৃণমূল সরকার, কোনো পার্থক্য নেই। সাতার কমিটি রিপোর্ট নিয়ে মুসলিমদের মধ্যে যে বিছিয়ে দিয়েছিল 2011 সালের আগে, বদলা নয় বদল চায়ের স্লোগান, গণতন্ত্রের স্লোগান। সারা মেদিনীপুর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে বামপন্থীদের খতম করা হয়েছিল, পার্টি অফিসগুলোকে দখল করা হয়েছিল, নন্দীগ্রাম খেজুরি জেলার বিভিন্ন প্রান্তে কর্মীদের খুন করা হয়েছিল, সেই শুভেন্দু অধিকারীর বক্তৃতা শুনে কেউ কেউ এখন বলে শুভেন্দু অধিকারী নাকি খুব দারুণ বলছে, আমার কমরেডকে খুন করবে, আমাদেরকে লুট করবে, তোলাবাজি করবে, গণতন্ত্রের ফরমানের নামে বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত করার নামে 5 কোটি টাকা উপহার ঘোষণা করবে। 2018 গ্রাম পঞ্চায়েত নির্বাচন পূর্ব মেদিনীপুরে হয়নি শুভেন্দু অধিকারীর নির্দেশে। সেই শুভেন্দু অধিকারী আজকে নাটক করছে, ভালো সাজার চেষ্টা করছে। আর যিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি ছিলেন, তিনি এখন বিজেপিতে গিয়ে নারদকাণ্ডে যে শুভেন্দু অধিকারী পেপার মুড়ে টাকা নিচ্ছিলেন, এখন তিনি ফুল দেখছেন। বুঝতে হবে যে গিরগিটি মুখ আর মুখোশ চিনতে হবে আমাদের। সন্দেশখালী প্রমাণ করেছে কি চলছে পশ্চিমবাংলায়। তৃণমূল কি অত্যাচার চলছে, কি লুট চলছে। ভেড়ি করার নাম করে গরিব মানুষের জমি লুট করেছে, তোলাবাজি করছে সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের কর্মীরা, নেতারা। সম্পত্তির মালিক হয়েছে কোটি কোটি টাকা। লুটের সময় শাহজাহান, উত্তম, শিবু সবাই মিলে লুট করবে, মা বোনেদের সম্ভ্রম সবাই মিলে লুট করবে। আর ভোটের সময় হিন্দু মুসলিম বিজেপি তৃণমূল করবে। এর বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে, এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করতে হবে, বুথে বুথে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে। এছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই। আমি মনে করি আমাদের নেতৃত্ববৃন্দরা আছেন, আমি শেষ করব যে কথা বলে, যে আগে আমরা দেখতাম যে রোজা মাসে মুসলমান পাড়ায় এই মমতা আর শুভেন্দু মেলে। শুভেন্দু আমাদের জেলা যিনি সুপ্রিমো আছেন রুহুল আমিন সাহেব, তার পায়ের তলায় বসে তরমুজ খেতেন, ইফতার পার্টি করতেন।
আর মমতা তো সে হিজাব ঘোমটা টেনে মুসলমান পাড়ায় যা রোজা মাসে ইফতার করতেন, মুসলিম ভাইরা মনে করেছিল ফেরেশতা এসেছে। কি হচ্ছে পশ্চিম বাংলায়? মুসলিমদের কি অবস্থা? রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ বামপন্থীরা শেষ চেষ্টা করেছিল সংখ্যালঘুদের অগ্রগতির শিখরে নিয়ে যাওয়ার, কিন্তু যারা বলেছিলেন 15% সংরক্ষণের ব্যবস্থা করবেন, মুসলিম ছেলেদের মদের বোতল বন্দুক তুলে দিয়ে তোলাবাজে পরিণত করে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস, সমাজ বিরোধীতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে পরাস্ত করতে হবে, কারণ আমরা বুঝি যে তৃণমূল আর বিজেপি কোনো পার্থক্য নেই। আরএসএস তৃণমূল বিজেপিকে পরিচালনা করছে, পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে ইডি গ্রেপ্তার করতে পারে। আর আমাদের রাজ্যে নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, সব দুর্নীতি, গরিব মানুষের রেশন দুর্নীতি, অন্যান্যরা গ্রেপ্তার হবে আর এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পর্যন্ত যাবে না। ভাইপোকে ডাকা হবে, গ্রেপ্তার করা হবে না। এরপরও বুঝতে হবে যে তৃণমূল বিজেপির সেটিং নেই। আমরা বলছি যে যদি আপনার মাঠে সবুজ ঘাস থাকে তবে ছাগল আসবে, তৃণমূল কংগ্রেস থাকলে বিজেপি থাকবে। এই তৃণমূলকে উপড়ে দিন, বিজেপিও চলে যাবে। আমি শেষ করব, একদিন সূর্যের ভোর, স্বপ্নের ভোর আসবেই, বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আপনারা সেই মনোভাব নিয়ে আপনারা কাজে নেমে পড়বেন, আমাদের নেতৃত্বের পরামর্শ নিয়ে যা দেবেন সেটাকে হাতিয়ার করে কিভাবে আমরা প্রচার করব, মানুষের কাছে পৌঁছবেন। এখন বক্তব্য রাখবেন আমাদের